হাতে রোলেক্স, সাথে স্টিয়ারিং, মনে হচ্ছে যেমন বুগাট্টি চালাচ্ছি আমি, এমন একটা ফিল। কিন্তু আমি যে নৌকা চালাচ্ছি সেটা আমি ভুলেই গেছি। গাইস, কিচিজোজি স্টেশন থেকে একটু দূরেই ফেমাস স্পট হচ্ছে যে ইনোকাশিরা পার্ক, ঠিক আছে? সো আমি এখন এই জায়গাটাতে আসছি, মানে সিটি থেকে একটু দূরেই আপনি সম্পূর্ণ ন্যাচারাল ফিল নিতে পারবেন। সো চলুন আপনাদের ইনোকাশিরা পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। সাকুরার সিজনে পুরো পার্কটা পিঙ্ক হয়ে যায়। চমৎকার একটা ওয়েদারে, রোদ নেই, বৃষ্টি নেই, জাস্ট একটু হালকা বাতাস। সবাই এখানে একটু রিল্যাক্স করার জন্য আসছে, কারণ ওরা সবাই কাজ করে। জাপানে আসলে কাজ ছাড়া কোনো মানুষ নেই। কাজ করার পরে ওরা বিকাল টাইমটা জাস্ট এইভাবেই কিন্তু পার্কের মধ্যে এসে রিল্যাক্স করে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি লেক। গাইস, রাস্তার এক পাশে হচ্ছে যে শহর আর আরেক পাশে হচ্ছে যে নেচার। জায়গাটা আমার কাছে অদ্ভুত রকমের সুন্দর লাগতেছে। সো চলুন আমরা আরেকটু সামনে যাই। সামনে আপনার লেকের মধ্যে প্যাডেল দিয়ে নৌকা চালানো যায়। সো আমি ওইটা অনেক এনজয় করতেছি, যদিও এখন উঠিনি। সো চলুন যাওয়া যাক। চলে এসেছি ইনোকাশিরা বোট হাউসে। সো গাইজ, এখান থেকে আমি টিকিটটা কিনবো। সো আমি এই যে সাইকোর বোর্ড এটাতে ওঠার চেষ্টা করব। সো চলুন, যেহেতু এখানে নৌকাও আছে কিন্তু নৌকা আমি চালাতে পারি না। সো এখানে এই জায়গাটাতে টাকা ঢোকাতে হবে। সো চলুন। ওকে, আরে আমার টাকা নিতে চায় না কেন? ওকে, এখন হচ্ছে যে এখান থেকে ক্লিক করতে হবে আমি কোনটা নিব। সো আমি এটা নিব। ওকে, এখানে টিকিট অলরেডি চলে আসে। সো এটা হচ্ছে বোটে ওঠার জন্য টিকিট। এটা হচ্ছে যে বোটে ওঠার জন্য এন্ট্রেন্স, মানে ইরিগুচি। সো কোনখান দিয়ে যায়? এই যে আশেপাশে দেখতেছেন, এখানে এগুলা কিন্তু আপনি পা দিয়ে চালাতে পারবেন। আমি সবসময় আমার ওয়াইফের সাথে আসি, কিন্তু আজকে যেহেতু একা আসছি, সো একাই এনজয় করবো। হাই, আরিগাতো গোজাইমাসু। অনেসান উমাই দেসু নে। গাইস, এরকম একটা সুন্দর লেক, সাথে সুন্দর একটা ওয়েদার, যদিও পাটা একটু ব্যথা হয়ে গেছে, বাট দারুণ লাগতেছে। আপনাদের ভাবি থাকলে হয়তো আর একটু মজা লাগতো, কিন্তু যেহেতু একা কিছু করার নেই। এই পাশে হচ্ছে যে লোকজন বসে আছে, এই যে পার্কের সাইডে ওরা হচ্ছে যে কফি খাচ্ছে আর নেচারের ভিউ দেখছে, রিল্যাক্স করছে। আর আমি হচ্ছে যে আমার মতো একটু আগে ছিলাম কিচিজোজি এর মডার্ন সিটিতে, এখন চলে আসছি একদম পার্কের লেকে, দুই পাশে নেচার। জাস্ট অনুভূতিটা সেই, আপনারা যদি আসেন বুঝতে পারবেন যে এখানকার যে ফিলিংটা, ঠিক আছে? সাথে হচ্ছে যে ঠান্ডা বাতাস, জাস্ট হচ্ছে যে লেকের মধ্যে কোনো মাছের দেখা পাইনি। সো আমি জানি না, হয়তো বা দেখা পেতেও পারি। ওরে জাম লাগাই রাখছে সামনে, বুঝলাম না। দেখেন ওরা কি বাঁকা নাকি? সো ওদের যে কি একটা ধাক্কা দিব নাকি, আই ডোন্ট নো। আমার দিকে আর চোখে তাকায় আছে এই জাপানিজ, তো ধাক্কা দেওয়া যাবে না, এই জন্য সাইড দিয়ে দিলাম। আমি যেহেতু একজন সুশীল গাইজিন। দেখেন কত সুন্দর, সুন্দর না? আর পেছনে ওই যে দেখেন ওরা মারামারি লাগাই দিছে। যেহেতু আপনাদের হাসান এমডি রাকিবুল ভাইয়ের মতো ওরা প্রো না, ঠিক আছে? হাসান এমডি রাকিবুল ভাই কিন্তু সব বিষয়ে প্রো, ঠিক আছে? আপনি নৌকা চালাতে বলেন, মাঠে কাজ করতে বলেন, আর রাতে যাইয়া ইয়াকিন করতে বলেন, সব বিষয় কিন্তু আপনাদের হাসান এমডি রাকিবুল ভাই প্রো ম্যাক্স, ঠিক আছে? আর এই জন্য আপনাদের ভালোবাসা অনেক পাইছি। আর আপনারা তো জানেনই আমি ইদানিং খুবই ব্যস্ত আপনাদের এই সুন্দর ব্লগ উপহার দেওয়ার জন্য। গাইস, জাপানের এই ভিউগুলো আমার কাছে দারুণ লাগে। চারপাশে গাছ, মাঝখান দিয়ে ছোট্ট একটি বাড়ি বা টেম্পল, এগুলা দেখতে যে কতটা সুন্দর, জাস্ট আমি মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। আর যদি সাথে নিচে একটা লেক থাকে তাহলে তো ব্যাপারটা অন্যরকম। গাইস, পা পুরা ব্যথা হয়ে গেছে। এই যে দেখেন, এভাবেই কিন্তু প্যাডেল দিয়ে আমি চালাচ্ছি বোটটি। সো টায়ার্ড হয়ে গেছি অনেক, মানে অদ্ভুত রকমের একটা মজা লাগতেছে সিরিয়াসলি। আপনারা যদি আসেন তখন বুঝতে পারবেন। আর অবশ্যই একা আসবেন না, গার্লফ্রেন্ডকে নিয়ে আসবেন বা বন্ধু বান্ধব নিয়ে আসবেন। আপনারা প্যাডেল ছাড়া ওই যে সামনে দেখেন, সামনে যে বইটা দিয়ে ওই যে মেয়েটা চালাচ্ছে ওরকম বোট নেবেন, তাহলে মজা পাবেন আরো বেশি। আর এই পাশে হচ্ছে যে লোকজন রিল্যাক্স করতেছে। আমি আসলে পুরো একদম টায়ার্ড হয়ে গেছি। ওফ, বাট সেই ফিলিং আসলে
আমি বলবো যে আপনারা এনোকাশিরা পার্কে অবশ্যই আসবেন যদি কিচিজোজিতে আসা হয়। এই জন্যই আপনাদের বলি যে জাপানিজ ভাষাটা একটু মনোযোগ দিয়ে পড়েন, জাপানকে এইভাবে উপভোগ করেন। আসলে আপনারা এই যে এত কষ্ট করতেছেন, জাপানিজ ভাষা পড়তেছেন, জাস্ট এত সুন্দর একটা দেশে আসার জন্য, আর এখানে আসলেই বুঝতে পারবেন যে আপনার কষ্ট বৃথা হয়নি। আর আমি মুন্সিগঞ্জে তো জানেনই, নিহনিস্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি আমার আপনাদের জন্য সবসময় সেবায় নিয়োজিত। সো জাপানে যদি আপনারা মুন্সিগঞ্জ থেকে বা ওই এরিয়া থেকে যারা আসতে চান, তারা কিন্তু অবশ্যই নিহনিস্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমিতে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। আর আমি তো আছি আপনাদের গাইডলাইন দেওয়ার জন্য, কারণ জাপানে এখন উল্টা পাল্টা এজেন্সি দিয়ে কিন্তু ভরে গেছে, মানে আপনি হাত দিয়ে গুনতে পারবেন না এত এজেন্সি হয়েছে জাস্ট রিসেন্টলি, ঠিক আছে? সো আমার ভিডিও যারা দেখেন, আমাকে যারা পছন্দ করেন, তারা তো জানেনই আমি কেমন। সো তারা কিন্তু নিওনিস্ট জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমিতে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। সো গাইজ, আমার বোট রাইড শেষ হলো মাত্র, পা পুরা ব্যথা হয়ে অবস্থা খারাপ। সো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। ইনোকাশিরা পার্কটা অনেক এনজয় করলাম, কিচিজোজি সিটিটা অনেক দেখলাম, আসলে অনেক কিছুই আছে এখানে দেখার মতো। সো দেখা হবে নেক্সট ব্লগে, সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আমি হাসান এমরি রাকিবুল, এখন জাপানের কিচিজোজি থেকে। আসসালামু আলাইকুম।